হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে শোল মাছ দিয়ে পালং শাক রান্না করি। এই তো এখানে আমি পালং শাক নিয়েছি। শাকগুলোকে আমি আগে থেকে ধুয়ে কেটে রেখে নিয়েছি। দেন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর এখানে একটা আলু ছোট করে কেটে নিয়েছি। দেন এখানে নিয়েছি শোল মাছ। মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। শাক রান্নাতে তেলের পরিমাণ একটু বেশি হলে খেতে খুব টেস্ট হয়। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য। আমি শাকটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, এতে করে শাকের কালারটাও ঠিক থাকবে। সো কাঁচামরিচের তরকারি খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি মশলাটা 3-4 মিনিট কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকেও 2-3 মিনিট কষিয়ে নেব। একটু ঢেকে দিলাম। এই তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন আমি মাছগুলো তুলে একটা বাটিতে রেখে দেব, পরে শাকের সাথে অ্যাড করব। এই তো এখন আমি আলুগুলো কষিয়ে নেব। একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি শাকগুলো অ্যাড করব। এই তো শাকগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে দিলাম। অল্প একটু পানি দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন অল্প একটু ঢেকে দেব। এই তো ঢাকনাটা নামিয়ে নিলাম। শাক বেশি ঢাকতে হয় না, তাহলে শাকের সবুজ কালারটা থাকে না। এই তো আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।